মাসের জন্য প্রস্তুতি নেওয়া আর উম্মতদেরকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা? ওহে আমার উম্মত, তোমরা যদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারো তাহলে তোমাদের রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে তোমাদের কখনো কষ্ট, কখনো শয়তানের ওয়াসওয়াসা তোমাদের মধ্যে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কারণে রোজা রাখি কারণ এটা এমন একটা মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দার সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আর আমি পছন্দ করি আমার আমলগুলো যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছে। সুবহানাল্লাহ। আপনি প্রথম দিন তারা রোজা রাখে, আসরের পরে দেখবেন ওদের চেহারা থেকে তাকানো যায় না, ওদের সাথে কথাও বলা যায় না। কথা বললেও রাগ হবে, শুনলেও কি হয়? রাগ হয়। কেন? তার প্রস্তুতি নেই। এটা কি মাস? শাবান মাস। এটা কি মাস? সামনের মাসটার নাম হলো রমাদান। সামনের মাসের নাম কি? রমাদান। রমতুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে সারকার করে দেওয়া। যেমন আগুন, আগুনের কাছে যদি কোনো লাকড়ি দেওয়া হয়, আগুন যেমন লাকড়িটাকে পুড়িয়ে সারকার করে দেয়, ঠিক রমজান মাস এসে প্রত্যেকটা গুনাহগার বান্দাদের সমস্ত গুনাহগুলোকে পুড়ে সারকার করে নিষ্পাপ বানিয়ে দেয়। রমজান মাস এসে আমাদেরকে কি বানিয়ে দেয়? পুড়িয়ে সারকার করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেয়। তো বলেন, এখন এই রমজান মাসটা, এই যে সামনে রমজান মাসটা আসতেছে, এটা কি আমাদের জন্য গুরুত্ব কম না বেশি? এই বলেন, কেমন গুরুত্ব? অনেক বেশি না? আমরা আমাদের দুনিয়ার প্রত্যেকটা কাজ করার সূচনায় যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তাহলে অনেক আগ মুহূর্ত থেকে আমরা প্রস্তুতি নেই না? এই যে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলো 3 মাস আগে, প্রায় 1-1.5 বছর ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য প্রস্তুতি নেই, বিবাহ শাদী করার জন্য আমরা নিজেকে প্রস্তুতি নেই। অথচ যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে মোচন করে, মাফ করে, বেগুনাহ মাসুম বানিয়ে নিষ্পাপ বানিয়ে দেয়, সেই মাসের জন্য কি আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না? আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য প্রস্তুতি নেই, বিবাহ শাদীর জন্য প্রস্তুতি নেই, সব কাজের জন্য প্রস্তুতি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন যে মাসে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই মাসের আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে আমরা এই সম্পর্কে আলোচনা জেনে নেব। যদি আমরা কোনো কিছুর গুরুত্ব না দেই, হঠাৎ করে যদি কোনো কিছু করতে চাই, এই কাজটা করে আমরা কি তৃপ্তি পাই? এই কথার উত্তর দেন, আমরা তৃপ্তি পাই? আপনি মসজিদে আযান দেওয়ার সাথে সাথেই চলে আসলেন, সাথে সাথে চলে আসার পরে আপনি মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার সাথে সাথে, ইমাম সাহেবের সাথে সাথে আপনি নামাজ পড়লেন। আরেকটা মানুষ ব্যবসা করে, যখন ইমাম সাহেব তেলাওয়াত পড়া শুরু করছে, যখন ইমাম সাহেব রুকুতে যাবে, সেই দোকানটাকে বন্ধ করে দৌড়ে মসজিদে আসে। বলেন, যে ব্যক্তি মসজিদে থাকা অবস্থায় সুস্থ সঠিকভাবে নামাজ পড়লো, সে যতটুকু নামাজ পড়ে তৃপ্তি পাবে, যে বাহির থেকে দৌড়ে এসে নামাজ পড়লো সে কি ততটুকু তৃপ্তি পাবে? যে মসজিদে ছিল তার কেমন জানি নামাজের জন্য একটা প্রস্তুতি ছিল। এর জন্য আমরা রমজান মাস যখন আমাদের কাছে আসে, আমাদের কি হয়? প্রস্তুতি না নেওয়ার কারণে আমাদের কি সমস্যাগুলো হয়? প্রথম কয়েকদিন মানুষ যখন রোজা রাখে তখন তাদের চেহারার দিকে তাকানো যায় না। তাকানো যায়? আপনি প্রথম দিন তারা রোজা রাখে, আসরের পরে দেখবেন ওদের চেহারার দিকে তাকানো যাবে না, ওদের সাথে কথাও বলা যায় না। কথা বললেও রাগ হবে, শুনলেও কি হয়? রাগ হয়। কেন? তার প্রস্তুতি নেই। কি হয়? তার সমস্যা কি হয়? সারাদিন কষ্ট করে ইফতারির সময় এমন তৃষ্ণা, এমন খিদা, এত পরিমাণের খাবার সে খায়, তারাবি পড়তে মন চায়? তারাবি পড়তে মন চায় না। এগুলো কেন হয়? প্রস্তুতি না নেওয়ার কারণে। তো আমরা রমজান মাস, যে মাস এসে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে, সেই মাসের জন্য আমরা প্রস্তুতি নিব তো পারবো ইনশাআল্লাহ?
প্রস্তুতি নেওয়ার জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের যে আমলটা করতেন সে আমলটা হলো, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত পূর্ণাঙ্গ মাস অন্য কোন মাসে তিনি রোজা রাখতেন না। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি শাবান মাসে তিনি রোজা রাখতেন। এই যে মাসটা, নবীজি এই মাসে কি রাখতেন? রোজা বেশি বেশি রাখতেন। অন্য বর্ণনায় পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়ে অধিক পরিমাণ রোজা কোনো মাসে রাখতে দেখি নাই। এমনকি কোন কোন বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরা মাসেই তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই যে নবীজি রোজা রাখতেন, কারণ কি? এক নাম্বার কারণ হলো রমজান মাসের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। বলেন, রমজান মাসের জন্য কি নেওয়া? দুই নাম্বার হলো, এক নাম্বার হলো রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া আর উম্মতদেরকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা? ওহে আমার উম্মত, তোমরা যদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারো তাহলে তোমাদের রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে তোমাদের কখনো কষ্ট, কখনো শয়তানের ওয়াসওয়াসা তোমাদের মধ্যে আসবে। এই কারণে নবীজি বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন? আমলগুলো নিবেন, আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর যে কারণটা ছিল হাদিসের মধ্যে আছে, আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাতির মতো আদর করতেন। উসামা ইবনে যায়েদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুতে বসতেন। উসামা ইবনে যায়েদ একদিন নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত পরিমাণ বেশি বেশি কেন রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন। এক নাম্বার কারণ হলো, দালিকা শাহরুন ইয়াগফিরুন নাস। এটা এমন একটা মাস যে মাসে মানুষ গাফেল হয়ে যায়। কেন গাফেল হয়? কারণ তার সামনের মাস হলো রমাদান মাস, পিছনের মাস হলো রজব মাস। যখন রজব আর রমাদানের মাঝখানের মাস যখন চলে আসে তখন বান্দা মনে মনে ভাবে, এখন নামাজ পড়বো না, রমজান মাস থেকে নামাজ পড়া শুরু করবো। কি আমাদের মধ্যে ওয়াসওয়াসা আসে না? যখনই দাওয়াত দিবেন, ভাই রমজান মাসটা আসো, রমজান মাস থেকে আমরা নামাজ পড়া শুরু করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস, শাবান মাস এমন একটা মাস মানুষ গাফেল হয়ে যায়। আর মানুষ যেন গাফেল না হয় এই কারণে আমি নবী বেশি বেশি রোজা রেখে উম্মতদেরকে শিক্ষা দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের কথা দুই নম্বর উত্তর দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কারণে রোজা রাখি কারণ এটা এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দার সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আর আমি পছন্দ করি আমার আমলগুলো যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছে। সুবহানাল্লাহ। দুই নম্বর দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, এই মাসে মানুষ বেশি গাফেল হয়ে যায়। এই বলেন কি হয়? গাফেল হয়। কেমনে? এই মাসে নামাজ টামাজ পড়বো না, যাই হোক রমজান মাস থেকে ইবাদত করা শুরু করবো। নবীজি এই কারণে বেশি বেশি রোজা রাখতেন। দুই নম্বর হলো, এই মাসে বান্দাদের সমস্ত আমল কার কাছে পৌঁছানো হয়? আল্লাহর কাছে। আর নবী বলেন, আমি সবচাইতে বেশি পছন্দ করি আমার আমলগুলো যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ। বলেন, নবীজি যে রোজা রাখতেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরা রমজান মাসের জন্য যেন কি নেই, রমজান মাসের জন্য যেন কি নেই, প্রস্তুতি নেই। আজকে আমরা একটা আমল করব। আমলটা হলো, এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। তার মানে বেশি বেশি রোজা রাখা কি সুন্নাহ? এটা কি? যদি আমরা 30 দিন বা 25 দিন বা বেশি বেশি রোজা না রাখতে পারি
একটা রোজা রেখেও হলে নবীর সুন্নতটা আমল করবো, পারবো ইনশাআল্লাহ? এই সকালে পারবো ইনশাআল্লাহ? এখন কিভাবে আমল করব? আমল হলো নবীজি এই মাসে সবচাইতে রমজান মাস ব্যতীত যেই মাসগুলোতে সবচাইতে বেশি রোজা রাখতেন, এই মাসের নাম কি? এই চলতি মাস। কি মাস? এই কি মাস? তার মানে নবীজি নির্ধারিত ভাবে কোন রোজার সংখ্যা বলে যান নাই। আমরা অনেক সময় কি করি, এই যে রাত্রে আমরা ইবাদত করি, পরের দিন রোজা রাখি। আপনি যদি পরের দিন রোজাটাকে এই মন মানসিকতা নিয়ে রাখেন যে এটা সবে বরাতের রাত, আমি রোজা রাখলাম, এই যদি মন মানসিকতা নিয়ে রোজাটা রাখেন, এই মন মানসিকতা নিয়ে রোজা রাখার ক্ষেত্রে কোনো ফজিলত, কোনো লাভ নাই। লাভ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমি অন্য কোনো দিন রোজা রাখতে পারি না, আজকে সরকারি ছুটি, এই সুযোগ সুবিধাতে আমি রোজাটা রাখি। এই নিয়ত আমাদের কি থাকতে হবে? এই দিনই রোজার মধ্যে ফজিলত এমনটা না। এই দিন আমাদের রাষ্ট্রীয় ভাবে একটা ছুটির সুবিধা, একটা ব্যবস্থা আছে বিদায় আমরা কি রাখি? এই বলেন কি রাখি?